ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان দয়াময় তিনি কে? এত আস্তে করে জবান খোলেন, মহব্বতে বলেন দয়াময় কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আবার বলছি দয়াময় কে? আর রহমান দয়াময় তিনি, যিনি আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ। ও ভাই, আগে বলছেন কোরআন শিখাইছেন, পরে বলেন মানুষ বানাইছেন। উল্টা হয়ে গেছে। বলার কথা ছিল সৃষ্টি করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন কোরআন। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. صدق الله مولانا العظيم. وبلغنا رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مركز الشيخ أرشد المداني مدرسة মানিক নগর মুগদা ঢাকার ইফতা বিভাগের ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার সকল কাজকর্ম থেকে অবসর করে, গুনার কাজ থেকে হেফাজত করে পবিত্র জুমার দিনে, মোবারক দিনে, আসরের নামাজের পরে অত্যন্ত মোবারক সময়ে, মোবারক মজলিসে, মোবারক ব্যক্তিদের সামনে মোবারক কিছু কথা বলার ও শোনার জন্য একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যারা বসেছেন কষ্ট করে, তারা আরেকটু মিল করে বসে। বসাটা কেমন জানি একটু ফাঁক ফোক থাকলে, এলোমেলো থাকলে আমার কাছে খুব বেশি অসুবিধা লাগে। তো বসলাম এই যেহেতু একটু সুন্দর করে, মাঝে মাঝে একটু সুন্দর করেই বসি না। মাশাআল্লাহ, একটু নড়ি, একটু 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 সামনের দিকে আগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত ছোট জায়গাতে এত সময় নেওয়া যায় না। 10 সেকেন্ডের বেশি তো বড় মাহফিলে আমি সময় দিই না। মাশাআল্লাহ। এইবারে হরকত লেগে জায়গা মতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এখানে এই জায়গাটা জায়গাও দেখেন না, কোনানে বইতে হবে। মসজিদে গেলে দেখতে হয় কাতার কোনানে খালি আছে, কোন জায়গায় গিয়ে বসা যায়। তো ওয়াজ মাহফিলে গেলেও দেখতে হয় সামনে ফাঁক কোনানে আছে, কোন জায়গায় বসা যায়। মাশাআল্লাহ। এবার সবাই একটু আমার দিকে তাকান। সময় খুব বেশি না, তবে সময়টা অনেক দামি। আওয়াজ করতে আবার আওয়াজ করাইতে যাবো আরো কয়েক মিনিট না, তো আওয়াজ করতে করতে ওয়াজের টাইম শেষ। একটু নগদ এখন এই দেরি করে আস্তে আস্তে মানে কিছু করবার মতো সময় এখন না, এখন নগদ পিক আপ ধরতে হবে। কথা বুঝেন না? হ্যাঁ, তাহলে নগদ কথা বলতে হবে। যদিও আসরের পরে সময়টা কম, সময় কম, কিন্তু দাম কম না, দাম বেশি। এরপরেও আবার শুক্রবার দিন, জুমার দিন, এই দিনের এই সময়টা আরো বেশি দামি। কথা ঠিক না? আরো বেশি দামি, আরো বেশি দামি। এখানে শুক্রবার, এই যে জুমার দিনটা, এই দিনটা আল্লাহ আখিরি নবীর বরকতে আমাদেরকে দিয়েছেন। আমাদের আগে কোন উম্মতকে আল্লাহ জুমার দিন দেন না। তাহলে আমরা কি একটু বলতে পারি তাহলে আল্লাহর রহমতে আমরাও দামি? আরো আস্তে কর। আরে এক জুমার দিনের আমল যদি এই উম্মতের ঠিক হয়ে যায়, দুনিয়ার কোন নবীর কোন উম্মত এই উম্মতের সামনে সওয়াবের প্রতিযোগিতায় দাঁড়ানোর কোন সুযোগই নেই। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। শুধুমাত্র এক জুমার নামাজ। বিশ্বনবী বলেন, সকাল সকাল জুমার দিন পাক পবিত্র হয়ে গোসল করে, উত্তম কাপড় পরিধান করে, পায়ে হেঁটে, বাহনে চড়ে না, মসজিদে যায়, ইমামের নিকটবর্তী হয়ে বসে, বেহুদা গল্প গুজব করে না, মনোযোগ সহকারে ইমামের খুতবা শ্রবণ করে, জুমার নামাজ আদায় করে আমার যে উম্মত বাড়িতে ফিরবে, বিশ্ব নবী বলেন আমার এই উম্মতের প্রতি কদমে কদমে আল্লাহ 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব দান করবেন। 100 কদমের কমে তো কেউ মসজিদে যাইতে পারে না। হ্যাঁ, 100 কদম যদি হয়, আসা যাওয়া 200, আসা যাওয়া 200, ধরেন না 100 কদম দিয়ে যদি আপনি মসজিদ পর্যন্ত যাইতে পারেন, আসা যাওয়া 200 কদম। যদি একটা জমা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো আসা যাওয়ার ভিতরেই তো আছে 200 বছরের ইবাদতের সমান সওয়াব। জমা কমপক্ষে 60টা মাসে, কোন মাসে 5টা আছে। এখন 5টা যদি হয় যেই মাসে, ওই মাসে তো হবে 1000 বছর। তো মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের উম্মতেরা 1000 বছরে যত, আমরা 1 মাসে তত। না হইলেও তো 800 বছর। এটা তো আমি 100 কদমের কথা বলছি। যদি কদম আরো বেশি হয়, আরো যদি বেশি হয়, কি সৌভাগ্য আল্লাহ আমাদের, কি সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আখিরি নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। নবী বড়, নবীর উপরে নাজিল হয়েছে কিতাব, সেই কিতাবও মর্যাদার দিক দিয়ে বড়। নবীদের মধ্যে বড়, আসমানি কিতাবের মধ্যে কোরআন বড়। মর্যাদার দিক দিয়ে কোরআন ছোট না বড়? বড় 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 বড়। অতএব এই মর্যাদাওয়ালা কোরআন যার সিনার ভিতরে থাকবে, দুনিয়ার কেউ না মানলেও সে আল্লাহর
দরবারে বড়, আল্লাহর দরবারে বড়। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, প্রত্যেক বড় দল থেকে একটা ছোট দল। সহজ ভাষায় সংক্ষেপে বলছি, কথা লম্বা কিন্তু আমার সময়ও কম, আর এই সময়ের ভিতরে অল্প করে কয়েকটি কথা বলবো। প্রত্যেকটি বড় গ্রুপ থেকে, বড় কাফেলা থেকে একটা ছোট কাফেলা দ্বীন শিখার জন্য যাবে। কথা বুঝতে পারছেন? বড় কাফেলার ভিতর থেকে একটা ছোট্ট কাফেলা দ্বীন শিখতে যাবে, তাই না? এখন কথা হলো, তাহলে হাদিসে তো আছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন তলব করা সকল মুসলমানের জন্য ফরজ। তাহলে এখানে কোরআনের আয়াতে তো বলা হচ্ছে যে একটা দল যাবে, ছোট দল বড় দলের মধ্যে, আর এখানে সবার উপরে ফরজ। একেবারে সহজ কথা, যেখানে যে হাদিসে বলা হয়েছে সবার জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ, এটা হলো প্রাথমিক ইলম। প্রাথমিক ইলম, প্রাথমিক ইলম, প্রাথমিক ইলম দুনিয়ার সব মুসলমানের জন্য ফরজ। আরে যেমন ওযু শিক্ষা করা, ওযু কারে কয়, ওযু কেমনে করা লাগে, এই ওযুর ইলম অর্জন করা। নামাজ যেহেতু সব মুসলমানের জন্য ফরজ, অতএব ওযুর ইলম অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ। পুরুষের জন্যও ফরজ, মহিলার জন্যও ফরজ। ও মুসলমান, নামাজ পড়া ফরজ, এটা বাইতুল মুকাররমের খতিব সাহেব কয়ে দিয়েছে, না কাবা শরীফের খতিব সাহেব। আমার কথা বুঝিনি আপনারা, না বুঝতে অসুবিধা হয়। কে বলছেন নামাজ যে ফরজ? নামাজ ফরজ করছেন কে? নামাজ ফরজ করছেন আল্লাহ। তাহলে নামাজের জন্য পবিত্রতা লাগবে, পবিত্রতাও ফরজ। তাহলে ওযুও ফরজ করছেন কে? ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু রুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তাহলে ওযুর কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই আমাদের দেশে অনেকটি বুঝতে চায় না, অনেক লেখাপড়া করছে, কিন্তু আসল লেখাপড়া না থাকার কারণে আউলায়া গেছে। ঠিকঠাক কালকে কইেন, আজকে না, আজকে তো ওয়াজ শুনবেন, কালকে ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটি কালকে বলবেন, কারণ আজকে বললে কষ্ট হয়ে যাবে বেশি। আমাদের দেশে কিছু বেশি শিক্ষিত আছে, মাথা আউলায়া যায়, বুঝেন না? যার কারণে তার কাছে ওযু ভালো লাগে না, অজগর ভালো লাগে। হ্যাঁ, এদের কাছে অজগর ভালো লাগে, ওযু ভালো লাগে না। আমার ভাইয়েরা, তোর কাছে যদি এতই অজগর পছন্দ লাগে, তাহলে তুই আমাজনে যা, আমাজন ওইখানে বড় বড় অজগর আছে, ওইখানে যা। কারণ এই বাংলা মুসলমানের দেশ, এই ঢাকা শহর মসজিদের শহর, এখানে আজান থাকবে, নামাজ থাকবে, ওযু থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো ওযু নামাজ ফরজ করছেন কে? আমি কেন এই কথাগুলি বলাই জানি না, কারণ এই বললে অনেকে খালি মৌলবীরা দোষা রাগ করে, এই জন্য আমি ঠিকানা কইয়া দিই কে এই কাম কইরা দিছে। রাগ করলে ইহানে করো, আর ইহানে করবার আগে একটু নমরুদ্দার কথা যাতে মনে করে লো। কারণ নমরুদ্দ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাগ করে কইছিল, ইব্রাহিম তোর খোদারই মেরে তোরা আল্লাহরে রাখবো না, মেরে ফেলবো। নাউযুবিল্লাহ, জোরে কান। কারে মেরে ফেলবে? আল্লাহরে বলে মেরে নেব, সর্বনাশ। আল্লাহ কই এজন আমারে মারতে চাইতে একটু সুযোগ দে, আর একটু মাঠে নামো, একটু সুযোগ দে। তো সুযোগ দিছে, তীর মারছে, তীরের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতারা দিয়ে রক্ত লাগায় তার সামনে ছাড়ছে, খুশিতে বাবা তীর নিয়ে দেয়, ইব্রাহিম তোমার খোদা হইছে। কেমন ব্যাককলের ব্যাককল, উপরের দিকে তীর মারলে বলে আল্লাহ মরে যায়। কেমন পাগল হইলে এমন কথা বলতে পারে? এইরকম 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 কিছু পাগল সব যুগেই ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে সব পাগল আবার চিনাইয়া দেওয়া যায় না, কারণ পাগলেরও সেট আছে। সেট বুঝেননি আপনি? পাগলের সামনেও গিয়া যদি কোন তুই পাগল দেখবেন, হেরা করবো। তো কাজেই এই জন্য সব পাগলের আবার পরিচয় দেওয়া যায় না, চিনানো যায় না, নিজেরা কিছু চিনে নিতে হয়। মুহতারাম হাজরিন, আল্লাহ যেন আমাদেরকে সঠিক জ্ঞান, সঠিক ইলম আমাদেরকে দান করেন, সবাই বলি আমিন। তো আসেন, বলছিলাম ওযু করা লাগবে, ওযু করা ফরজ, ওযু করা ফরজ। তাহলে এই ওযুর ইলম, নামাজ পড়ার ইলম, নামাজের জন্য সূরা কেরাত লাগবে, দোয়া লাগবে, এইগুলো শিক্ষা করা, এটা হলো প্রাথমিক শিক্ষা। এই শিক্ষা সব মুসলমানের জন্য ফরজ, সব মুসলমানের জন্য। এই প্রাইমারি লেভেলের কোরআন ও হাদিসের ইলম অর্জন করা সকল মুসলমানের জন্য ফরজ। হাদিসে এই কথা বলা হয়েছে, আর আয়াতে যে বলা হয়েছে তোমাদের বড় দলের মধ্যে একটা ছোট দল দ্বীনি ইলম শিখবার জন্য যাবে, এটা হলো উচ্চ শিক্ষা, মানে উপরের ডিগ্রি।
কথা বোঝেন নাই? এই উপরের ডিগ্রি অর্জনের জন্য লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তাফাক্কুহ ফিদ্দিনের জন্য তারা তোমাদের মধ্য থেকে একটা দল যাবে। তাহলে প্রাইমারি লেভেলের ইলম সবার জন্য ফরজ। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। ওযুর ফরজ কয়টা জানা সব মুসলমানের জন্য ফরজ। তায়াম্মুমের ফরজ কয়টা জানা ফরজ। গোসলের ফরজ কয়টা জানা ফরজ। গোসলের ফরজও জানে না, আরো মস্কারি করে একজনটা জিজ্ঞেসে গোসলের ফরজ কয়টা, তিনটা, কি কি, সাবান, শ্যাম্পু, গামছা। বড় আক্ষেপ লাগে, আফসোস। আক্ষেপ ও আফসোসের সাথে আমি বলছি, অন্য কিছু না, কেউ ভিন্ন দৃষ্টিতেও তাকাইবেন না। আল্লাহ মাফ করুন, যদি বেয়াদবি হয় আপনারাও মাফ করবেন। আমাদের বর্তমান প্রজন্ম মুসলমান, আমাদের বর্তমান মুসলমান যারা বর্তমান প্রজন্ম, যাদেরকে আমরা ইয়াং তরুণ বলি, যাদেরকে আমরা ইয়াং বলি, তরুণ বলি, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। অনেক মুসলমান এমন আছে যেই মুসলমানের উপরে গোসল ফরজ হয়, কিন্তু ফরজ গোসল কেমনে করতে হয় জানে না। একবার যে না পাক হয়েছে, এমনও হয়ে থাকতে পারে কয়েক মাস চলে গেছে সে পাকই হইতে পারছে না। ভাইরা, বড় কঠিন। কিন্তু মুসলমান জানেও না যে সে নাপাক হয়ে আছে, নাপাক রয়ে গেছে। হায় হায়, জীবন কোন দিকে চলছে, কোন হালতে চলছে। আল্লাহ মাফ করুন, আমি আপনাদেরকে এর চেয়ে বেশি আর ভেঙ্গে চুরে বুঝাইতে পারবো না। কিছু কিছু কাজ আছে যে কাজের দ্বারা গোসল ফরজ হয় মানুষের উপর। কিছু কাজ আছে মুসলমান আর অমুসলিম, আরেকভাবে যদি বলি মানুষ এবং জীবজন্তু জানোয়ার, জীবজন্তু জানোয়ারও এই কাজ রাস্তাঘাটে করে, কিন্তু তাদের জন্য গোসল টোসলের কোনো কথা নাই, কোনো বিধান নাই, কোনো কিছুই নাই। কিন্তু মানুষ, আমরা মুসলমান, আমরা নাপাক হয়ে গেলে সাথে সাথে পবিত্রতার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু নাপাক হইতে জানি, পাক হইতে জানি। তাহলে আমার আপনার জীবনযাপন আর ওই জীবজন্তু জানোয়ারের জীবনযাপনের মধ্যে তো পার্থক্য হইল না, পার্থক্য থাকে। আল্লাহ আমাদেরকে মানুষের জীবনযাপন করার তৌফিক দান করুন, মহব্বতের সাথে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে তারা গিয়ে কি করবে? ওই যারা উচ্চ শিক্ষার জন্য যাবে, বড় কাফেলা থেকে, বড় দল থেকে একটা ছোট দল যাবে উচ্চ শিক্ষার জন্য। প্রাইমারি সবার জন্য বাধ্যতামূলক, উচ্চ শিক্ষার জন্য যাবে যারা, তারা গিয়ে কি কাজ করবে? তারা গিয়ে করবে এক কাজ, ফিরে এসে করবে এক কাজ। আল্লাহ, আমার কথা বুঝাইতে পারতেছি? তারা গিয়ে করবে এক কাজ, ফিরে এসে করবে আরেক কাজ। গিয়ে করবে কি? গিয়ে করবে লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তারা তাফাক্কুহ ফিদ্দিন অর্জন করবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই লিয়াতাআল্লামু ফিদ্দিন, তারা ইলম শিখবে, শুধু এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তারা তাফাক্কুহ অর্জন করবে। এই তাফাক্কুহের যে কথা, একটা কথা শুধু আপনাদের সামনে বলছি, তা হলো এই, যা শিখবে তা আমল করবে। যা শিখবে তা আমল করবে। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে শুধু পড়ানো হয় না, সাথে আমলের ট্রেনিং দেওয়া হয়। এত আস্তে ঠিক বললেন, আর একটু মহব্বতে বলেন। আমাদের এই মাদ্রাসাগুলোতে শুধু কিতাব পড়ানো হয় না, সাথে সাথে আমলের প্রশিক্ষণ হয়। শুধু মেসওয়াকের কথা কিতাবে পড়ানো হয় না, মেসওয়াকের আমল হয়। শুধুমাত্র টয়লেটের ভিতরে টিস্যু ব্যবহার করা, ফিলা ব্যবহারের কথা শুধু বলা হয় না, ব্যবহারের ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয়, সকলকে নির্দেশনা দেওয়া হয়, সকল ব্যবস্থাপনাও করা হয়, যাতে করে পবিত্রতা অর্জন করে। মুহতারাম হাজিরিন, শুধু তাহাজ্জুদের কথা কিতাবে পড়ানো হয় না, তাদেরকে প্র্যাকটিক্যালও করানো হয়। তাহলে যা শিখবে সেই অনুযায়ী আমল করবে। দুনিয়ার বহু জায়গাতে শিখবার ব্যবস্থা আছে, কিন্তু সাথে আমলের সমন্বয় নেই। শিক্ষা আছে, দীক্ষা নেই। যেটা সহজ বললে, শব্দ দুই শব্দে বললে সহজে বুঝে আসবে। অনেক জায়গাতে, অনেক প্রতিষ্ঠানে শিক্ষা আছে, কি নাই? দীক্ষা নাই। এখন অনেকে আবার শিক্ষা কোনটা আর দীক্ষা কোনটা? আমরা তো সবগুলোর একটাই মনে করি, শিক্ষা দীক্ষা। আমার ভাইয়েরা, শিক্ষা আছে, দীক্ষা নাই। এই দীক্ষা না থাকার কারণে যেই স্যারের কাছে পড়ে, এই স্যারের কলারও ধরে। এটা হলো দীক্ষার অভাবে। শিক্ষা তো আছে, কিন্তু স্যারে ভরাইছে, একটু অসুবিধা লাগছে, ধরে লেছে স্যারের। কিন্তু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসাগুলোতে শিক্ষার সাথে দীক্ষা থাকার কারণে ছাত্র যেমন যদ্দূরে এলে বই অর্জন করতে পারে, অন্তত কোনো উস্তাদের কলারে ধরে না, বরঞ্চ সম্মানের সাথে উস্তাদের জুতা সোজা। শেখুল আরব আজম औलाद रसूल सैयद हुसैन अहमद मदनी
নওয়ারাল্লাহু মারকাদা, ওনার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যখন ব্রিটিশরা ওই জালেমেরা যখন গ্রেফতার করে নিয়ে যায় মাল্টার দ্বীপে, তখন ছাত্র হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন আমিও যাব, কারণ আমিও উস্তাদের সাথে স্বেচ্ছায় কারাবরণ করব, আমি জেলখানার ভিতরেও উস্তাদের খেদমত করব। আমার ভাইয়েরা, এটা হলো বিশ্ব নবী থেকে পাওয়া, আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া। সাহাবা একরাম নবীর খেদমত করেছে। ওই ভাই, খেদমতের অর্থ আপনারা কেউ কেউ মনে করি আমরা দূর থেকে ভুল বুঝি, যাদের হয়তো বুঝি না অথবা যারা মানে বিকৃত মস্তিষ্কে তারা ভুল বুঝি, তারা মনে করি মাথায় তেল দেওয়া, পায়ে তেল দিয়ে দেওয়ার নামেই শুধু খেদমত। শুধু তা না, যা যা দরকার যখন সেটাই উস্তাদের খেদমত। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত সাহাবা একরাম করেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের এই মাদ্রাসাগুলোতেও ছাত্ররা খেদমত করে। আমরাও আমাদের উস্তাদদেরকে সুযোগ পাইলে এখনো খেদমতের চেষ্টা করি, পারলে জুতাটা এখনো সোজা করে দিই। মুহতারাম হাজিরিন, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বেচ্ছায় যাবেন, না তোমাকে নেওয়া হবে না, না তোমাকে নেওয়া হবে না, না আমি যাব। আমার ভাইয়েরা, এখানে একটু কথা মনে রাখতে হবে, খেদমতের সাথে আমাদের অনেক কিছু সম্পর্ক। ছাত্র উস্তাদের এই খেদমতের সম্পর্কের ভিতরে অনেক কিছু কথা চলে এসেছে। এই জন্য আরেকটা কথা বলবো, এই কথাটা ফিনিশিং হওয়ার আগে একটা কথা বলছি, সেটা হলো হযরত আকলাস মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এই শেষ জামানা এত বড় মুহাদ্দিস আর জন্ম হয়নি। সেই হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ, ডাক্তার পরামর্শ দিলেন আপনি দেওবন্দ ছেড়ে একটু কাশ্মীর চলে যান, আবহাওয়া পরিবর্তনে আপনার একটু স্বাস্থ্যের একটু পরিবর্তন হতে পারে, একটু সুস্থ হওয়ার আশা করা যায়। সেই পরামর্শ মোতাবেক তিনি দেওবন্দ ছেড়ে যখন কাশ্মীর যাইতেছিলেন, এমন সময় দাওরায়ে হাদিস পড়ুয়া এক ছাত্র গাড়িটি নিয়ে প্রস্তুতি নিয়ে উস্তাদের পিছনে পিছনে হাঁটতে শুরু করছে। হঠাৎ করে হযরত আকলাস আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি পিছন দিকে তাকায়া দেখেন ছাত্র প্রস্তুতি নিয়ে পিছনে পিছনে আসতেছে। যে ছাত্রটি আসছেন ছাত্রের নাম মোহাম্মদ ইউসুফ। হযরত জিজ্ঞেস করেন, ইউসুফ তুমি আমার পিছনে গাড়ি নিয়ে কেন? হযরত আমি আপনার খেদমতে চলে যাব। সবাই একটু খেয়াল করে আমার দিক তাকিয়ে খেয়াল করে কথাটা শুনবেন, কারণ সবাই ভালো খেয়াল থাকলে সহজে বোঝা সম্ভব। হযরত আমি আপনার খেদমতে যাব। তুমি না দাওরায়ে হাদিস পড়ো, তুমি আমার খেদমতে চলে যাবে, তোমার দাওরায়ে হাদিসের কি হবে? এতটুকু বলতেই ছাত্র ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, হযরত বেঁচে থাকলে জীবনে দাওরায়ে হাদিস অনেকবার পড়া যাবে, কিন্তু মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি একবার দুনিয়া থেকে চলে গেলে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আমি আপনার খেদমতে যাইতে চাই। 2 বছর খেদমতে ছিলেন। একদিন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন, ও ইউসুফ কোন জিনিসের অভাব অনুভব হয়, কোন জিনিসের কমতি আছে তোমার মধ্যে? তাদের মধ্যে অন্য কোনো কিছুই ছিল না, ছিল তো এলেমের পিপাসা। তাই তিনি বললেন, হযরত এলেমের সব লাইনে আমি দুর্বল, এলেমের সব লাইনে আমি দুর্বল। হযরত বসে গেলেন, বললেন ঠিক আছে, আমার এই কুতুবখানার ভিতরে যত কিতাব আছে প্রত্যেক বিষয়ের কিতাব থেকে একটা করে কিতাব নামাইবা, এক এক বিষয়ের একটা করে কিতাব নামাইবা। হযরত আকলাস মাওলানা ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যক্তি সেই মোহাম্মদ ইউসুফ, এই মোহাম্মদ ইউসুফ এবার এক এক বিষয়ের একটা করে কিতাব আনেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি তাকে 1 পৃষ্ঠা করে পড়ায় করে রাখো, আরেক বিষয়ের আরেকটা আনো, আরেকটা আনলেন, 1 পাতা পড়ায় দিয়ে বললেন 1 পৃষ্ঠা পড়ায় দিয়ে রাখো, আরেক বিষয়ের আনো। এইভাবে করে করে এক এক বিষয়ের এক একটা কিতাব আনেন, 1 পৃষ্ঠা করে পড়ায়া সব কিতাব পড়ানোর পরে কয়, যাও ইউসুফ পড়ায়া দিলাম, এখন শুধু কিতাব বুঝবে না, আল্লাহ চাহে তো এখন থেকে তুমি কিতাবের ব্যাখ্যা লিখতে পারবে। সেই মোহাম্মদ ইউসুফই পরবর্তীতে আল্লামা ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যাও লিখেছেন, তিরমিজি শরীফের ব্যাখ্যাও লিখেছেন। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি
হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি আমার উস্তাদের খেদমতের জন্য যাব। না, তোমাকে নেওয়া হবে না। জাহাজ যখন ছেড়ে দিয়েছে উনিও সমুদ্রে ঝাঁপ দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু কষ্ট করে বলা, তিনিও ঝাঁপ দিয়েছেন, নেওয়া হয়েছে। উস্তাদের খেদমত জেলখানার ভিতরে, উস্তাদের খেদমত জেলখানার ভিতরে। একটু শীতের দিন, পানি গরমের কোনো ব্যবস্থা নাই। বন্ধুরা ওই বোতলের মধ্যে করে পানি ভরে সারা রাত পেটের সাথে চাপ দিয়ে ধরে রেখে ঘুরাইয়া ঘুরাইয়া, গরম তো বেশি হয় না, বাকি ঠান্ডাটা যেন একটু কম লাগে, এতটুকু ব্যবস্থা করে তাহাজ্জুদের সময় উস্তাদের সামনে পানি পেশ করেছে, ওযুর পানি পেশ করেছে। শুধুমাত্র তা না, রমজান মাস চলে এসেছে, রমজান মাস চলে এসেছে। শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও হুসাইন আহমদ, আমার খতম তারাবির কি হবে? কারণ আমিও হাফেজ না, তুমিও হাফেজ না, খতম তারাবি কেমনে হবে? এই জেলখানার ভিতরে হাফেজ কোথায় পাবো? আমার খতম তারাবির কি হবে? কি হবে? কি হবে? অস্থির পেরেশান হয়ে গিয়েছেন ছাত্র হুসাইন আহমদ মাদানী। হযরত চিন্তা করবেন না, হযরত মাদানী রমজান মাসে রোজা রেখে দিনের বেলা এক পারা তেলাওয়াত করে মুখস্থ করেন, রাতের বেলা ওই এক পারা দিয়ে উস্তাদকে নিয়ে তারাবির নামাজ আদায় করেন। জেলখানার ভিতরে বসে কোরআনের হাফেজ, এটার নাম মৌলবী, এটার নাম মৌলবী। জেলখানার ভিতরে বসে কোরআনের হাফেজ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এক মাওলানাকে জেলে নেওয়া হয়েছে। মাওলানা মুফতি জেলে গেছে, মাওলানা মুফতি জেলে গেছে, 6 মাস ছিল। এবার বের হয়ে আসার সময় হাফেজ মাওলানা মুফতি হইয়া জেলখানা থেকে বেরিয়ে এসেছে। 6 মাসের ভিতরে 30 পারা কোরআনের হাফেজ জেল থেকে বের হয়ে এসেছে। মুহতারাম হাজিরিন, মৌলবী তো এটা যেখানে যাইব এখানেই কোরআনের কথা, যেখানে যাবে সেখানে কোরআনের তেলাওয়াত করবে। মুসলমান শুধু এক জায়গায় তেলাওয়াত না, রাস্তায় হাঁটবে তার জবানে তেলাওয়াতের উচ্চারণ চলবে। মুসলমান রাস্তায় চলবে, তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বের হবে। মুসলমান যে বিমানে চড়বে সেখানে বসে বসে তাসবিহ পড়বে। মুসলমান সাবমেরিনে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে থাকবে, সেখানেও সে লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়তে থাকবে। মুসলমান জঙ্গলে যাবে, সেখানেও আল্লাহর নামের জিকির করবে। মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, সেখানে গিয়েও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে শাহাদাত বরণ করবে। আমার ভাইরা, তাই আসুন, আমি বলছিলাম যে এই বড় দল থেকে ছোট দল যাবে কোন শিক্ষার জন্য? প্রাইমারি না উচ্চ শিক্ষার জন্য? উচ্চ শিক্ষার জন্য যাবে। গিয়ে কি করবে? তারা তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করবে, অর্জন করবে, গিয়ে কাজ করবে। এটা মানে এলেম, কোরআন হাদিসের এলেম যেমন শিখবে, সাথে সাথে আমলের প্রশিক্ষণ নেবে, ট্রেনিং করবে। মানে যা শিখবে তা আমল করবে, যা শিখবে তা আমল করবে। কি বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মানে খুব সাহস করে দাবি করতে পারি, খুব সাহস করে দাবি করতে পারি সেই কোরআন হাদিসের এলেমের সাথে, সেই এলেমের সাথে মুহতারাম হাজিরিন আমলের সমন্বয় একমাত্র কওমি মাদ্রাসাগুলোর ভিতরে এখন আছে। এই জন্য আমাদের ওই যে দেখেন না একেবারে ছোট্ট ছোট্ট নাবালক যে বাচ্চাগুলো 7-8 বছর বয়স, তাদেরকেও যদি আপনি দাঁড় করায় দেন তাহলে দেখবেন মাশাআল্লাহ কি সুন্দর, মাথায় পাগড়ি থাকে, টুপি থাকে, সুন্নতি লেবাস থাকে, পকেটে মেসওয়াক থাকে, টিস্যু থাকে, দেখলেই বোঝা যায় পাক পবিত্র। আর আল্লাহর ফজল করমে আমাদের মাদ্রাসায় এই ছোট ছাত্রটা থেকে শুরু করে, এই ছোটটা থেকে শুরু করে বড়টা পর্যন্ত আমি 1 বছর সময় দিলাম। কোনো মাদ্রাসায় আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন 1 বছরের ভিতরে একটা নাবালক বাচ্চাও কোনোদিন দাঁড়ায় পেশাব করবে না। কিন্তু আর আমরা যারা মনে করি বাহ হামছে মন ডাঙ্গরে নিস, আমরার চেয়ে বড় শিক্ষিত কে আছে, হাম কুছু হুয়া হে মাশাআল্লাহ। এতটি গরুও একসাথে পেশাব করে না যতটি মানুষের বাচ্চা একসাথে দাঁড়াইয়া পেশাব করে। বহু জায়গায় আছে, বহু জায়গায় আছে। মুহতারাম হাজিরিন, তাই আসুন মানুষ যদি বানাইতে চান মানুষ, তাহলে কোরআনের শিক্ষা লাগবে। رب كريم بولين الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان দয়াময় তিনি কে? এত আস্তে কেন? জবান খোলেন, মহব্বতে বলেন দয়াময় কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম। আবার বলছি দয়াময় কে? আর রহমান দয়াময় তিনি, যিনি আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ। ও ভাই, আগে বলছেন কোরআন শিখাইছেন, পরে বলেন মানুষ বানাইছেন। উল্টা হয়ে গেছে। বলার কথা ছিল সৃষ্টি করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন কোরআন। তা না বলে আমার আল্লাহ বলেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআন শিখাইছি মানুষ বানাইছি। ও বন্ধুরা, উলামায়ে কেরাম এখানে আছেন। আত-তাকদীমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসার। ভাইরা, আরবিতে কথা আছে, যেই কথাটা পরে বলা দরকার এটা যদি আগে চলে আসে তাহলে এর অর্থ দাঁড়ায় যে এই কাজের জন্যই তোমাকে বানানো হয়েছে, এটাই উদ্দেশ্য। তার মানে হলো প্রকৃত মানুষ ওই ব্যক্তি যে কোরআন শিখেছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মানুষ ওইটা যায় কোরআন শিখেছে, মানে মানুষ বানানোই হয়েছে কোরআন শিখবার জন্য। কোরআন শিখবে, আল্লাহর কাছে মানুষ বলে গণ্য হবে। কোরআন শিখবে না, সূরাতে মানুষ দেখা গেলেও আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হতে পারবে। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে হৃদয় দিয়েছি, মেধা দিয়েছি, যোগ্যতা দিয়েছি, কিন্তু বুঝে না। দুনিয়ার সব বুঝে, কোরআন বুঝে না। দুনিয়ার সব বুঝে, ইসলাম বুঝে না। দুনিয়ার সব বুঝে, আল্লাহ রাসূল বুঝে না। দুনিয়ার সব কিছু বুঝে, কিন্তু আমার আল্লাহ কয় কিন্তু মসজিদ মাদ্রাসা বুঝে না, এটা কিছুই বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি, দুনিয়ার অনেক আকাম কুকাম করে চোখ দিয়ে দেখে, কিন্তু আমার কোরআনের আয়াত দেখে না, আমার আয়াতগুলো দেখে না, তিলাওয়াত করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, রব্বে কারীম বলেন কান দিয়েছি, দুনিয়ার কত কিছু শুনে, এমনকি গুনাহের কাজ গানও শুনে, কিন্তু আমার কোরআনের কথাগুলো শোনে না, হাদিসের কথাগুলো শোনে না। উলামায়ে কেরামের ওই হকের আওয়াজটা তার কানে যায় না, সে শোনে না। আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলেন তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কদ্দুর বলছেন জীবজন্তু জানোয়ারের মতো, পরে আমার আল্লাহ কয় বালহুম আদাল। আল্লাহ কয় না, শুধু কদ্দুর না, আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট, আরো পথভ্রষ্ট। কেন? জীবজন্তু জানোয়ারের মেধা এতটুকু না যতটুকু তোরে দিছি। জীবজন্তু জানোয়ারের মেধা এতটুকু না যতটুকু মানুষ তোরে দিয়েছে। তার মেধার ঘাটতি থাকার কারণে সে উল্টা পাল্টা করবে, এটাই স্বাভাবিক। কারণ পাগলে কি না একটা কথা আছে না, যে পাগল হয়ে গেছে, যার ব্রেন নষ্ট হয়ে গেছে, সে পরনের লুঙ্গি মাথায় বেঁধে ফেলবে, এটা নিয়ে কোনো ঝামেলা না, কারণ তার মাথাই হয়ে গেছে বিকৃত, নষ্ট। আমার ভাইয়েরা, তাহলে আসেন আল্লাহ কই জীবজন্তু জানোয়ার, কুকুর বানর বিড়ালকে যতটুকু মেধা দিয়েছি, মানুষ তোরে তো ততটা দেই না, তোর চেয়ে অনেক বেশি দিয়েছি, অনেক বেশি দিয়েছি। কুকুর বিড়ালের চাইতে তোরে বেশি সুন্দর করে বানাইছি, বানাইছিও সুন্দর করে, মেধাও দিয়েছি বেশি। রব্বে করিম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে বান্দা, চারটা জিনিসের কসম করে আমি মালিক বলছি, তোকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি, সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। তাহলে মানুষকে আল্লাহ বেশি সুন্দর করে বানাইছেন, বেশি মেধা দিয়ে বানাইছেন, বেশি মেধা দিয়ে বানাইছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবার আবার আমার আল্লাহ কো আল্লামাহুল বায়ান, তোর ভিতরে যা আছে এটা প্রকাশ করবার মতো একটা ভাষা আমি আল্লাহ তোকে দান করেছি। বক্তব্য দেওয়ার, কথা বলবার একটা যোগ্যতা আমি আল্লাহ তোকে দিয়েছি। গরুর জিহ্বা আছে, দাঁত আছে, ঠোঁট আছে, আমরাও কথা বলি, জিহ্বা দাঁত ঠোঁটের সমন্বয়ে আমরা সুন্দর কথা বলতে পারি, কিন্তু গরুর এত কিছু থাকার পরেও গরু আমাদের মতো কথা বলতে পারে না।
পারে না। রব্বে করিম করে তো আমি আল্লাহ তোদেরকে দিয়েছি। কেন দিয়েছি? এই সব যোগ্যতা দিয়ে আমাকে চিনবে এই জন্য। কথা গণা কারে চিনবার জন্য? আল্লাহকে চিনবার জন্য। আর আল্লাহকে যে চিনে আল্লাহ এটাই বুদ্ধিমান, এটাই বুদ্ধিজীবী। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা না করার কথা কইছে, না করার কথা কইছে? করবে। বুদ্ধিমান যারা তারা গবেষণা করবে, এই করবে, ওই গবেষণা করবে, মাটি নিয়ে গবেষণা করবে, পানি নিয়ে গবেষণা করবে, আসমান মহাশূন্য সৌরজগৎ নিয়ে তারা গবেষণা করবে। করার পরে সর্বশেষ রেজাল্ট, সিদ্ধান্ত তারা জানাবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব তুমি এগুলো বেহুদা অনর্থক বানাও নাই, সুবহানাক তুমি পবিত্র, ফাকিনা আযাবান নার আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা যারা বলবে আল্লাহ আমার তালিকায় এরা বুদ্ধিজীবী হবে। আর যদি যত বেশি গবেষণা করবে, তত বড় করে যদি কয় দেয়ার ইজ নো গড, তাহলে বুঝতে হবে এটা আবু জাহেলের নাতি পুতি ছাড়া আর কিছুই হতে পারে না। মুহতারাম হাজিরিন, তাহলে মুসলমানদের প্রাইমারি কোরআন হাদিসের ইলম সবার জন্য ফরজ। উচ্চ শিক্ষার জন্য সবার ভিতর থেকে ছোট্ট একটা দল যাবে, কি বলেন ঠিক না? 1000 মানুষের মধ্যে 100 জন যাবে। 100 জন যাবে তাফাক্কুহ ফিদ্দিন অর্জন করার জন্য। তাফাক্কুহ ফিদ্দিন কি? যেমন ইলম শিখবে, সেই সাথে আমলের সমন্বয় করে পূর্ণ হয়ে ফিরে আসবে। আর ফিরে আসার পরে কি কাজ? ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। রব্বে করিম কো তুমি ইলম শিখছো, যেমন হ্যাঁ তোমার এখন একটা দায়িত্ব আছে। বলছিলাম না, ওই দ্বীনি ইলমের কেন্দ্রে গিয়ে করবে এক কাজ, ফিরে এসে করবে আরেক কাজ। ফিরে আইসা তার কাজ কি? ওয়ালিয়ুনদিরু কওমাহুম। যে ইলম শিখছে এই ইলমের মাধ্যমে জাতিকে সতর্ক করবে। এই গুনার কাজে যাওয়া যাবে না, এই নাফরমানিতে যাওয়া যাবে না, গেলে দুনিয়াতেও অশান্তি, পরকালেও অশান্তি। এই ভয়, এই সতর্ক করবে, ভয় দেখাবে, এটা হলো আলেমের কাজ। কথা বুঝেন নাই? ইলম অর্জন করে যখন সমাজে ফিরে আসবে, গেছিল কয়জন? 1000-এর মধ্যে 100 জন, বাকি আছে কয়শো জন? 900 জন। এই 100 জনের কাজ হলে এই 900 জনকে সতর্ক করা, মানে কোরআন ও হাদিসের ইলম যা তারা অর্জন করেছে এই আলোকে তাদেরকে সাবধান করা, সতর্ক করা, গুনাহ থেকে বাঁচাইয়া তাদেরকে নেক আমলে অভ্যস্ত করানোর মাধ্যমে জান্নাতের উপযুক্ত করে তোলার চেষ্টা করা হলো আলেমের কাজ। তাহলে কয় কাজ? মাদ্রাসায় গিয়ে এক কাজ, ফিরে আইসা আরেক কাজ। যখন যাবে তখন ঠিক মতো শিখবে। একেবারে আরো সহজ শব্দে বলি, যখন মাদ্রাসায় যাবে তখন ঠিক মতো শিখবে, ইলমের আমলের সমন্বয়ে শিখবে। আর যখন ফিরে আসবে জাতিকে সতর্ক এবং সাবধান করবে। এটা হলো আলেমের কাজ। আমার ভাইয়েরা, তাও এই আপনাদের এই যে মাদ্রাসা মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী, এই মাদ্রাসাতেও এখানে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। উচ্চ শিক্ষা আমার ভাইয়েরা, এখানে দাওরায়ে হাদিস পাশ করা ছাত্রদেরকে ফতোয়া বিভাগে পড়ানো হয় ওই তাফাক্কুহ ফিদ্দীনের জন্য। কথা বুঝেন নাই? এই তারা যখন এখান থেকে পড়ে যাবে জাতিকে গিয়ে সতর্ক করবে। অতএব এই মাদ্রাসাগুলো, এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকার দরকার নাই না আছে? আল্লাহ আসতে করেন কিন্তু, হ্যাঁ টিকে থাকার দরকার নাই না আছে? ভাইরা, কেউ যদি মনে করে যে না টিকে থাকার দরকার নাই, তো আমরা বুঝি তার ভিতরে কোন জিনিস ঘুরপাক খাচ্ছে। চায় ইসলাম এই দেশে না থাকুক, ইসলাম মিটে যাক। ভাইরা, সেই জন্য টিকানোর জন্য আসরের নামাজের পরে একেবারে মাগরিবের আগ মুহূর্তে এই টাইমটা বড় কবুলের টাইম, দোয়া করলে দোয়া কবুলের টাইম। এই টাইমে আমার আসলে এই সুযোগও নাই, আর আমি এখন খুব একটা পারিও না, করিও না। তারপরেও মাদ্রাসার জন্য আল্লাহর কোনো বান্দা আছেন একটু নগদ বলবেন ইনশাআল্লাহ 1000 টাকা এই মাদ্রাসার জন্য দেবো, এমন একটা আল্লাহর বান্দা আছে।